আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি এক্সেলের ডাইনামিক অটো রেজাল্ট শিট পার্ট 3। এই পর্বে আগের সব ভার্সনের তুলনায় আরও উন্নত ডিজাইন, নতুন ফিচার, ড্যাশবোর্ড আগের থেকে আরও উন্নত এবং স্মার্ট করা হয়েছে এবং এছাড়া বিভিন্ন প্রয়োজনীয় আপডেট যুক্ত করা হয়েছে যাতে সম্পূর্ণ রেজাল্ট তৈরির কাজ আরও সহজ, দ্রুত এবং নির্ভুলভাবে করা যায়। এই নতুন আপডেট ভার্সনে যা থাকছে: আরও আকর্ষণীয় ও প্রফেশনাল ড্যাশবোর্ড, সম্পূর্ণ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, উন্নত অটো রেজাল্ট শিট ও অটো মার্কশিট, অটো অ্যাডমিট কার্ড, অটো সিট লেবেল, অটো স্টুডেন্ট টক শিট প্রিন্ট, স্বয়ংক্রিয় জিপিএ, গ্রেড ও মেরিট পজিশন, নতুন নির্ভুল পাস ফেল ড্যাশবোর্ড সিস্টেম, এক ক্লিকে প্রিন্ট, পিডিএফ ও এক্সেল শেপ, দ্রুত সম্পূর্ণ অটোমেটিক রেজাল্ট প্রসেসিং, আগের তুলনায় আরও বেশি কাস্টমাইজেশন ও প্রয়োজনীয় নতুন ফিচার। এই ফরম্যাটটি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কোচিং সেন্টারের জন্য সম্পূর্ণ প্রফেশনাল ও আধুনিক ও সময় সাশ্রয়ী সমাধান। এর মাধ্যমে অল্প সময়েই নির্ভুলভাবে শত শত শিক্ষার্থীর রেজাল্ট শিট তৈরি ও পরিচালনা করা সম্ভব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন শিক্ষামূলক ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এক্সেলের ডাইনামিক অটো রেজাল্ট শিট পার্ট 3 টিউটোরিয়াল। সর্বপ্রথম আমি আমার সেই ডাইনামিক শিটটি অন করে নিব। ডাইনামিক শিটটি অন হচ্ছে, এটা কিছু সময় আপনি ওয়েট করবেন। ফাইলটি যেহেতু আমার অনেক কনফিগারেশন, সেহেতু আমার কিছু সময় লাগতে পারে। আমার 100% হয়ে গেছে, এখন আমার ফাইলটি অন হবে। যদিও আমি ফাইলটি অন করে আগে রাখতে পারতাম, তারপরও আপনাদের কাছে, আপনারা যখন ফাইলটি নেবেন তখন এত রিলোড নিলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ফাইলটি এত রিলোড কেন নেয়। ফাইলটি প্রথম রান হইতে পিসির যদি কনফিগারেশন লো হয়, একটু 30 সেকেন্ডের মতন সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ডটি চলে আসছে। খুব সুন্দর একটা ড্যাশবোর্ড। আমি একটা প্রতিষ্ঠানের জন্য অলরেডি এটা বানিয়েছি। ড্যাশবোর্ডটি আমার দেখেন, আগের থেকে আমি ড্যাশবোর্ডটা অনেক আপডেট করছি। এখানে ক্লাস 6 এর 4টা শাখা, ক্লাস 7 এর 4টা শাখা, আপনি যেভাবে হোক আপনি কাস্টমাইজ করে আমার থেকে বানিয়ে নিতে পারবেন। এখন এই ড্যাশবোর্ডের আন্ডারে আবার আমি আর একটা ড্যাশবোর্ড তৈরি করছি, যেটা টক শিট ডাউনলোড করতে পারবেন, যেটা রেজাল্ট শিট, যেটা আপনি A4 পেপারে প্রিন্ট করে অথবা লিগাল পেপারে প্রিন্ট করে দেওয়ালে টানাই দিতে পারবেন, যে প্রতিটা স্টুডেন্টের নাম, রোল দিয়ে সে পাস করলো কিনা ফেল করলো ওটা আর কি। এই যে এখানে রেজাল্টের এখানে হোম আইকনে এখানে চাপ দিলে অথবা লোগোর এখানে চাপ দিলে ওইখানে নিয়ে যাবে। আমি এখানে চাপ দিয়ে দেখেন আমাকে নতুন আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এই ড্যাশবোর্ডে আপনি টক শিটটা ডাউনলোড করতে পারবেন। আমি কথা না বলে টক শিটটা আপনাদের দেখাই কিভাবে। এই যে দেখেন, এখানে যদি আমি কন্ট্রোল পি দিই তখন আপনার বুঝতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছেন যত আপনার স্টুডেন্ট থাকুক সবার চলে আসবে, ডাটা চলে আসবে। এটা আপনি দেওয়ালে টানা দিতে পারবেন। যেমন এখানে থাকবে স্টুডেন্টের রোল, ক্লাস, স্টুডেন্ট নেম, স্টুডেন্টের তারপর এখানে টোটাল মার্ক, এখানে নাম্বার অফ ফেল সাবজেক্ট, সে কত সাবজেক্টে ফেল করছে সেটা দেখাবে। এখানে দেখাবে জিপিএ, এখানে দেখাবে লেটার গ্রেড এবং এখানে দেখাবে পজিশন, সে কত নম্বর পজিশন অর্জন করছে। আশা করি আমার এই লিস্ট স্টুডেন্ট এটা দেখানো কমপ্লিট হয়ে গেছে। আবার এখান থেকে বের হওয়ার জন্য এই যে হলুদ যে বারটা, এই হেডারের উপরে আপনি চাপ দিলে পরেই দেখেন হাতের মতন একটা আইকন আসতেছে, এখানে লিঙ্ক ধরানো আছে। আপনি এখানে চাপ দিলে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমি যদি এখানে চাপ দিই বা ওই হলুদ অপশনের ওখানে আমি এই যে রোল নাম্বার থেকে শুরু করে আর পজিশন পর্যন্ত যে কোনো জায়গায় আপনি চাপ দিবেন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আবার ড্যাশবোর্ড থেকে আমি এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার স্টুডেন্ট সব কিছু ডেটা আছে। টক
লিস্টটা আসলে আপনারা বুঝে গেছেন। এখন আমি আপনাদের আমার ডাটাবেসটা দেখাবো, যেটা আপনি ডাটা ইনপুট করবেন। আমি প্রথম 6 এ যাই। 6 এ দেখতে পাচ্ছেন আমার আগের মতনই আছে, সিমিলার, তবে আরো কিছু আপডেট করা হয়েছে, কাস্টমাইজ করা হয়েছে, যেটা আপনারা হয়তোবা দেখে বুঝবেন না। অবশ্য আমার এটা ভিতরে সেটিংসে অনেক আপডেট করা হয়েছে, যেটা আগের তুলনায় অনেক ভালো কাজ করে। এখন আমি এখান থেকে আবার ড্যাশবোর্ডে ফিরে যাব। ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার পর এখন আমি মার্কশিটটা আপনাদের দেখাবো। আপনাদের আসলে বেশি ভিডিও লং হয়ে গেলে আপনারা ভিডিওটা দেখতেও চান না, বিরক্ত হয়ে যান। এর জন্য আমি আসলে ভিডিওটা বেশি লেন্দি করতে চাচ্ছি না। খুব অল্প সময়ের মধ্যে আমি সবকিছু একটা টোটাল ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যে আমার এই ডাইনামিক এই ফরম্যাটে কি কি আছে। এটা দেখতে পাচ্ছেন মার্কশিট। আমি একটু জুম আউট করে নিই। যদিও আমার পিসির কনফিগারেশনটা একটু স্লো, যার জন্য একটু সমস্যা দেখা দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আছে হেডমাস্টার সিগনেচার, ডাইনামিক অটোমেটিকলি হেডমাস্টারের সিগনেচার বসে যাবে এবং গার্ডিয়ানের সিগনেচার। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে রোল নাম্বার 1 এর জায়গায় একটা আমি ড্রপ ডাউন দিছি। এখানে যদি আমি 1 এর জায়গায় 2 দিই, দেখেন আমার এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার এখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখেন আমার চেঞ্জ হচ্ছে, সবকিছু আমার অটোমেটিকলি আমার হয়ে গেছে, এটা অটো হয়ে গেছে, সব অটো কাজ করবে, সেগুলো বুঝতে পারছেন। এবং এখানে রেজাল্টের এখানে আসে, এখানে পাস অথবা ফেল যেটাই থাকুক না কেন, আপনি এখানে চাপ দিলেই ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। আশা করি সম্পূর্ণ আমার এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি ডাটাটা ইনপুট দিয়ে দেখাবো, যদিও ডাটাটা আমি আগের পূর্বে ইনপুট দিয়ে দেখিয়েছি, আর তারপরে আমার এখন এটা করতে চাচ্ছি না, যদিও ভিডিওটা লং হয়ে গেলে আপনাদের অনেক সমস্যা হয়। আমি তারপরে একটা ডাটা আমি এন্ট্রি করে দেখাই, যে আমার দেখতে পাচ্ছেন যে ম্যারিট পজিশন আছে 1 2, এ ফেল করছে, এও ফেল করছে, তাও A1 A2। কারণ কি, এও ফেল করছে, এও ফেল করছে, তাহলে তো এর 1 দেওয়ার কথা, যেহেতু সিরিয়াল এসে 1 আছে, কিন্তু না। দেখেন এখানে টোটাল মার্ক এ পেয়েছে 355 এবং এ পেয়েছে 355 এবং টোটাল মার্ক এ পেয়েছে 314। এ তো টোটাল মার্ক আরো বেশি পেয়েছে, এ তো আরো 2 এর জায়গায় 1 থাকার কথা ছিল, তাই না? তবে 1 কেন থাকেনি? এরপর দেখেন এখানে নাম্বার অফ ফেল সাবজেক্ট, এ ফেল করছে 10টা এবং এ ফেল করছে 1টা। এখন আপনারাই বলেন এ 1 এ যাবে? অবশ্যই এ টোটাল মার্ক কম পেয়েও এ 1 এ চলে গেছে। আশা করি ক্লিয়ার। আমার এই রেজাল্ট শিটের মেরিট পজিশনটা আগে এতটা অ্যাডভান্স ছিল না, এই আপডেট ভার্সনে অনেক আপডেট করা হয়েছে। যে সর্বপ্রথম সে দেখবে যে কার সর্বপ্রথম দেখবে যে এ কত সাবজেক্টে ফেল করছে, যত সাবজেক্টে এ ফেল করবে তাকে পরে দিবে। তারপর দেখবে যদি এর এখানে 10 সাবজেক্টে ফেল থাকতো, এর এখানে 10 সাবজেক্টে ফেল থাকতো, তারপর দেখতো এই টোটাল মার্কে যদি আপনার 1 থাকতো, তারপরও দেখা যাচ্ছে যে পজিশন অনুযায়ী বলতে সিরিয়াল অনুযায়ী এর রোল হয়তো 1, এর রোল হয়তো 2, যদি দুজনেরই সেম হইতো, এও 10 সাবজেক্টে ফেল করছে, এও 10 সাবজেক্টে ফেল করছে, এর টোটাল মার্কও 355, এর টোটাল মার্কও 355, এর জিপিও যা, ওর জিপিও তা, যদি সবকিছু সেম থাকতো, তাহলে এই যে সিরিয়াল অনুযায়ী যে 1 সে 1ই থাকতো, যে 2 সে 2ই থাকতো, যেহেতু সবার 1। আর যদি কোনো কারণে একটা জিনিস এদিক ওদিক বা কম হয় বা বেশি হয়, তখন আমাদের এই মিনি ডাইনামিক ফরম্যাটে সেটা কাউন্ট করে নেবে। এটা বলতে পারেন মিনি সফটওয়্যারের মতন এটা কাজ করবে। আবার এখানে দেখেন, এখানে হাইয়েস্ট মার্ক এখানে 17 দেখাচ্ছে। এখানে যেহেতু 17, জন্য এই সাবজেক্টের টোটাল হাইয়েস্ট মার্ক পেয়েছে। সাপোজ এখানে আমি ধরেন দেখাই 25, দেখেন আমার কিন্তু এখানে 25 জায়গায় 26 চলে গেছে, নিবে না। 25 জায়গায় 26 দিলে আমার এখানে কেন নিবে না? এখানে আমার দেখেন এখানে 25 লেখা আছে, মানে 25-এর মধ্যে আমার 25 দিতে পারবো। 25-এর বেশি কাউন্ট করলে, দেখেন যদি 25-এর বেশি আমি 27 কাউন্ট করি, ভুল ক্রমে আমার ডাটা এন্ট্রির সময় বেশি চলে যাইতে পারে, তখন আমি যখন ইন্টার দিব তখন আমার এটা নিবে না। তখন আপনি শিওর থাকতে পারবেন আমাদের এই ডাইনামিক ফরম্যাটে এই সিস্টেম করে দেওয়া, যে আপনি শিওর থাকতে পারবেন। তখন আমি 25 দিই, ইন্টার দিই, দেখেন 25, এখানে 25 চলে আসছে, হাইয়েস্ট মার্ক 25। আশা করি ক্লিয়ার। এখন আমি আর একটু জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে এই ডাটা এন্ট্রির সময় ভুল ডাটা যদি এন্ট্রি করেন, তখন ওই ওয়ার্নিং মেসেজটা সব কোডায় আসবে কিনা। হ্যাঁ, আমাদের এটা সব কোডায় এমন করা যে আপনি যদি এখানে নাম্বারের জায়গায় যদি এরকম ABCD টাইপ করেন, দেখেন আমি কিন্তু ABCD টাইপ করতেছি, এরকম ABCD,
ইত্যাদি টাইপ করলাম। আপনি সাপোজ একটা স্টুডেন্টের এই এন্ট্রি জায়গায় নাম টাইপ করছেন, তারপর আপনার এখানে নাম নিবে না, কেন নিবে না? যেহেতু এখানে আপনার নাম্বার কাউন্ট করবে, এখানে আপনার সাবজেক্টের এখানে নাম্বার, সে নাম্বার দেখবে, নাম্বার ব্যতীত অন্য কোনো জিনিস আদার্স যেমন এবিসিডি বা ক খ আদার্স কোনো জিনিস সে নিবে না, সিম্বল টিম্বল কিছু নিবে না। এবং এখানে যদি আপনি এখানে দেখেন 70 হলো সর্বোচ্চ মার্ক, এই 70 মার্কের বেশি যদি আপনি টাইপ করেন, যেমন 71 আমি টাইপ করছি, আপনি দেখতে পাচ্ছেন, আমি ইন্টার চাপ দিই, দেখেন ওয়ার্নিং মেসেজ আমার চলে আসছে, মানে এখানে বলছে যে এটার বেশি যাবে না, 70-এর বেশি যাবে না। আমি যদি আবার 70 টাইপ করি, 70 টাইপ করলে দেখেন আমার কিন্তু 70 টাইপ করে নিচ্ছে, 71 টাইপ করে নিচ্ছে না, মানে 70-এর বেশি আমার টাইপ করে নিবে না। আবার এখানে 30 দেখতে পাচ্ছেন, 30-এর এখানে যদি আমি 31 দিই, যদি আমি দেখেন 31 দিই, আমার এখানেও কিন্তু ওয়ার্নিং মেসেজ চলে আসছে, মানে এখানে আমার 30-এর বেশি নিবে না। যদি আমি এখানে 30 দিই, দেখতে পাচ্ছেন 30 দিলে কিন্তু আমার এখানে নিচ্ছে 70-30, এখানে পাস করছে বিধায় এখানে হোয়াইট সিগন্যাল দেখাচ্ছে এবং সে এ প্লাস পেয়েছে। যখন সে 70-এর মধ্যে সে যদি 23-এ পাস, যদি আমি তাকে 21 করে দিই, তখন দেখেন এখানে কিন্তু রেড সিগন্যাল, ঘরটা রেডি রয়ে গেছে। যদি এখানে এমসিকিউতে 30-এর মধ্যে এলো 10-এ পাস, যদি আমি তাকে 9 দিই, তাহলে দেখেন রেডি রয়ে গেছে, হোয়াইট হয়নি। হোয়াইট তখনই হবে যদি পূর্ণাঙ্গ মার্ক সে পাস করে, দেখেন হোয়াইট হয়েছে। এবং পূর্ণাঙ্গ মার্ক সে যদি পায়, পূর্ণ মার্ক পেলে দেখেন 23, 10, 33 সে ডি পেয়েছে, তার লেটার গ্রেড ডি, জিপিএ 1.00 দেখতে পাচ্ছেন আপনারা। এবং এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ক্লাস, এবং দেখতে পাচ্ছেন তার নিচে গ্রুপ এবং সাথে শাখা, যেরকম ক্লাস 10 এ শাখা সায়েন্সের। এখন আমি ড্যাশবোর্ডে ফিরে যাবো। ড্যাশবোর্ডে আমি এই যে এই লোগো এবং এই যে নাম, প্রতিষ্ঠানের নাম, এখানে যে কোনো জায়গায় আমি চাপ দিলে ড্যাশবোর্ডে ফিরে যেতে পারবো। এবং এখানে পতাকা ফ্লাই হচ্ছে, পতাকা ফ্লাই হওয়ার এখানে যদি আমি চাপ দিই, আমার নিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আমি আপনাদের আবার একটু ইনশোর করে দেখাই। ক্লাস 6 এর এ শাখা, 6 এর আমি সি শাখাটা করে দেখাই, ক্লাস 6 এর সি শাখা। তখন আমি সায়েন্সের শাখা দেখাইছি, দেখেন ক্লাস 6 সেকশন সি, ডাটা এন্ট্রি সম্পূর্ণ সেম, সব কিছু সেম, আপনার একদম এ টু জেড সব কিছু আমাদের। এটা যখন আপনি ফাইলটা নিবেন, তখন আপনি এ টু জেড এটার সাথে গাইডলাইন হিসাবে ভিডিও পেয়ে যাবেন, যে এটা ব্যবহার কিভাবে করবেন না করবেন। এবং এখানে আমি আরেকটা জিনিস দেখাই, যে এখানে নাম, এখানে স্টুডেন্ট আইডি অটো জেনারেট হবে। যেমন আমি এখানে নাম দিছি ফজলুল করিম, ইন্টার চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার অটো স্টুডেন্ট আইডি জেনারেট হয়ে গেছে। এটা আপনাদের কোনো কাজ করতে হবে না। এখানে যদি আপনাদের ইউনিক আইডি স্টুডেন্টের একটা স্পেসিফিক একটা নাম্বার দিতে চান, দিতে পারেন। এখন ক্লাসের এখানে আপনাদের ম্যানুয়ালি টাইপ করা লাগবে না, আমি ড্রপ ডাউন দিয়ে দিছি। ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, আপনার যে শ্রেণীর অন্তর্ভুক্ত সেই শ্রেণীটা আপনি দিয়ে দিবেন। যদি সে 7 হয়, তখন এখান থেকে 7 দিয়ে আপনি এখানে দিলে প্রায় সবকিছু 7 হয়ে যাবে। যেহেতু আমি দিতে চাচ্ছি না, আমি এটা কেটে দিই। কেটে দিলেও এখানে ড্রপ ডাউন থাকবে, আপনি ড্রপ ডাউন থেকে এখানে দিতে পারবেন। এবং এখানে সেকশন এবং গ্রুপ অ্যান্ড সেকশন, গ্রুপের এখানে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত সেকশন, এ থেকে ডি পর্যন্ত সেকশন, এবং ক্লাস 9 থেকে 10 তখন গ্রুপ অ্যান্ড সেকশন দুটোই। যেরকম সায়েন্স এবং এ, মানে এখানে সায়েন্সের এ শাখা, সায়েন্স বি, এখানে সায়েন্সের বি শাখা, এবং এখানে এ বি সি ডি, এটা মূলত 7 থেকে 8 পর্যন্ত এটা প্রযোজ্য। যেহেতু তাদের কোনো গ্রুপ নেই, সেহেতু তাদের শাখা অনুযায়ী এটা আপনি ব্যবহার করতে পারবেন। যেহেতু এখানে 6 এর এখানে সি শাখা, আপনি এখানে যদি বি শাখা হয় তখন আপনি বি শাখা দিতে পারবেন, এবং আপনি চাইলে যদি এ শাখা হয় তখন আপনি এ শাখা দিতে পারবেন। যেহেতু এটা আমার সি শাখা, দেখতে পাচ্ছেন সি শাখা, সেহেতু আমি এটা সি শাখা দিয়ে দিব। এবং এখানে স্টুডেন্ট টাইপ রেগুলার এবং ইনরেগুলার, যদি সে রেগুলার হয় রেগুলার দিবেন, যদি ইনরেগুলার হয় ইনরেগুলার দিবেন। যেহেতু রেগুলার, সেহেতু আমি রেগুলার দিয়ে দিলাম। আশা করি আমার এই ফরম্যাটটা, আপনাদের আপডেট ভার্সনটা আপনাদের সবারই পছন্দ হবে। আর যার যার পছন্দ বা প্রয়োজন, শেষে অবশ্যই আমাকে নক দিবেন। আর এটা এই ফরম্যাটটি আপনি কিভাবে পাবেন আমি বলে দিচ্ছি। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করলেই আপনাকে এই ফরম্যাটটি দিয়ে দেওয়া হবে। আর যদি আমার নাম্বারটা নিতে চান, আমার ভিডিওটা দেখা যাচ্ছে যে অনেক মডিফাই করতে পারে বা আদার্স ডাউনলোড করে অনেকে আপনার থেকে
টাকা চার্জ করতে পারে বা আপনাকে ঠকাইতে পারে, তখন আমি যে নাম্বারটা আপনাকে বলতেছি আপনি উঠিয়ে নেন 019 28 16 93 97। আমার একটা নাম্বার, আর একটা নাম্বার বলি 018 82 83 65 33। তবে আমার যেটা যে লাস্টে 33 রবি নাম্বার, এটা আমার শুধু ফোন দিতে পারবেন, এটা আমার কোনো হোয়াটসঅ্যাপ নেই। তবে আমার হোয়াটসঅ্যাপ আছে 019 28 16 93 97। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে। আপনি যে কোনো সময় 24 ঘন্টা যে কোনো সময় আপনি নক দিবেন, আমাদেরকে পাবেন। আমাদের টিম মেম্বার যে কোনো সময় আপনাকে অবশ্যই নক দিবে। আপনি নক করলে সে রেসপন্স অবশ্যই করবে। এখন আমি এখান থেকে ড্যাশবোর্ডে ফিরে যাব। আমার ড্যাশবোর্ড আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়েছি। আমার ড্যাশবোর্ড কিন্তু দুইটা, একটা এটা হলো রেজাল্ট শিট, এখানে রেজাল্ট ইনপুট করবেন, এবং এখানে মার্কশিটটা আমি কিন্তু সর্বপ্রথম দেখিয়েছি মার্কশিট। এরপর মার্কশিটটা কিভাবে কাজ করে সেটাও আমি দেখিয়েছি। মার্কশিটটা প্রিন্ট করে আমি দেখাইছি। শুধু কন্ট্রোল পি চাপ দিলে দেখতে পাচ্ছেন একটু রিলোড নিচ্ছে। আসলে পিসির কনফিগারেশনের জন্য একটু এরকম রিলোড নিতে পারে। যদি আপনার পিসি কনফিগারেশন ভালো হয় তখন এত রিলোড নেবে না। দেখতে পাচ্ছেন আমার এটা চলে আসছে, তখন প্রিন্টে চাপ দিলে প্রিন্ট হয়ে যাবে। আমি যেহেতু প্রিন্ট দিতে চাচ্ছি না, বের হয়ে গেলাম, এবং এখান থেকে আমি ড্যাশবোর্ডে যেতে হলে রেজাল্টের আন্ডারে এখানে পাস ফেল যাই থাকুক, এখানে চাপ দিলে আমার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এবং এটা আমার ড্যাশবোর্ডের আন্ডারে আবার একটা নতুন ড্যাশবোর্ড রেজাল্ট প্রিন্টের জন্য নতুন ড্যাশবোর্ডে আমার নিয়ে আসে। দেখেন আবার এখানে চাপ দিলে পুরো ড্যাশবোর্ডে আমার নিয়ে যাবে। এখানে চাপ দিলে আমার রেজাল্ট প্রিন্ট করতে পারবো। সকল শিক্ষার্থীর রেজাল্ট আমি একসাথে প্রিন্ট করতে পারবো। যেরকম এই যে টক শিট, একদম সমস্ত স্টুডেন্টের নাম, রোল সবকিছু একটা পেজে থাকবে। আপনি জাস্ট কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে দেওয়ালে টানা দিতে পারবেন। যদি আপনি মার্কশিট না দিতে চান, তখন দেখা যাচ্ছে যে আপনার এই টকশিটটা আপনার কাজে লাগবে। আবার এখান থেকে বেরোতে হলে এই যে রোল নাম্বার থেকে এই পজিশন পর্যন্ত এই লাইনের যে কোনো জায়গায় চাপ দিলে আপনার ড্যাশবোর্ডে, মেন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আবার এখান থেকে ওই টকশিট ডাউনলোড করতে হলে আবার এখানে চাপ দিবেন, এখানে নতুন ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আবার এখান থেকে যদি আপনি ড্যাশবোর্ডে যাইতে চান, এখানে চাপ দিবেন, অথবা এই লোগোর এখানে চাপ দিলে হবে। আবার এই লোগো এবং এই লোগো নামের এখানে যদি আপনি চাপ দেন, আবার আপনাদের পুরাতন ওই টকশিটের ওখানে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন, মানে আমার এখানে সম্পূর্ণ অ্যাডভান্স সিস্টেম করা, যেটা আপনি ব্যবহার করে দেখেন আপনার প্রতিষ্ঠানটা আরো স্মার্ট এবং উন্নত, এবং আপনাদের অনেক সময় বেঁচে যাবে। একটা বার আপনি এটা আমাদের থেকে নিয়ে ব্যবহার করে দেখেন যে আপনাদের কতটুকু আপনারা উপকৃত হচ্ছেন। যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আর আমি এটা ভিডিওটা বড় করতে চাচ্ছি না। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনার প্রতিষ্ঠানের জন্য যদি প্রয়োজন হয়, আমি যেভাবে বলছি আমাকে বলবেন, আমি আপনাকে অবশ্যই এই ফাইলটা দিয়ে দেবো। আর এর আগে আমার ছিল পুরাতন ফাইল আমি আপনাদের দেখাই। পুরাতন ফাইলটা আমি এখন এই ভিডিওতে দেখাবো না। পুরাতন ফাইল দেখতে হলে আমি ডেসক্রিপশন বক্সে পুরাতন ফাইল যেটা, ওটার লিঙ্ক দিয়ে দিব, ওটা দেখতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন যে পার্ট অন ডাইনামিক এক্সেল শিট পার্ট অন, এটা দিয়ে সার্চ দিলে পরে পুরাতন ফাইলটা দেখতে পারবেন। তারপরে আমি না বাড়িয়ে আমি আপনাকে দেখিয়ে দিই যে আমার পুরাতন ফাইলটা আমার কেমন ছিল। একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন আমার এটা ছিল পুরাতন ড্যাশবোর্ড। এটা সেকশন একটাই ছিল, অল রেজাল্ট শিট, অল মার্কশিট। এখানে কোনো আপনার টক শিটের কোনো কিছু ছিল না, এবং এটা অনলি একটাই ড্যাশবোর্ড ছিল। এখানে যদি আমি চাপ দিই, আমার এখানে নিয়ে আসছে, আবার এখানে চাপ দিলে এখানে নিয়ে আসছে। বুঝতে পারছেন আশা করি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়াই করি, সেই কামনাই করি। আপনারা যদি এই ফাইলটা পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ফাইলটি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিব।